আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখছেন লেটস গো কাজী। আর সম্পূর্ণ ভিডিও জুড়ে সঙ্গে আছি আমি রায়হান কাজী। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। প্রিয় ভিউয়ার্স, আজকে আপনাদের জন্য আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিওর মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে মালয়েশিয়ার এলআরটি সম্পর্কিত কিছু তথ্য তুলে ধরা, সেই সাথে আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করব মালয়েশিয়ার প্ল্যাটফর্ম, কিভাবে মালয়েশিয়ার প্ল্যাটফর্মগুলোতে গোয়েন ফাস্টে কার্ড দিয়ে প্রবেশ করা যায়। আর আমি এই মুহূর্তে রাস্তা ফুটপাথ দিয়ে হেঁটে চলছিলাম, সেখানে দেখলাম যে এলআরটির কিছু বাস ছিল। এই বাস সম্পর্কিত পরবর্তীতে আলাদা একটা ভিডিও করার চেষ্টা করব। আমরা এই মুহূর্তে যাচ্ছি এলআরটি প্ল্যাটফর্মের গেটের দিকে, যেখানে আমরা কার্ড পাঞ্চ করে ভিতরে ঢুকতে পারবো। এবং ঢোকার সম্মুখেই দেখলাম যে একটা দোকান ছিল, সেখানে কিছু ফুড আইটেম বিক্রি করতেছিল, তাছাড়া কোল্ড ড্রিঙ্ক এই টাইপের আর কি। তো দেন হচ্ছে আমরা পৌঁছে গেলাম সেই প্রবেশদ্বারে। আমরা গোয়েন ফার্স্টে যে র্যাপিড ট্রানজিটে কার্ডটা আছে সেটা আমরা পাঞ্চ করে এলআরটি প্ল্যাটফর্ম, অর্থাৎ আমরা এশিয়ান যাওয়ার যে প্ল্যাটফর্ম আছে সেখানে আমরা প্রবেশ করলাম। এবং প্রবেশ করা মাত্রই সেখানে একটা আমরা বোর্ড দেখতে পেলাম, এবং বোর্ডের মধ্যে কিন্তু কোন পাশে কোন স্টেশনগুলো অবস্থিত সেটা দেওয়া আছে, এবং এক পাশে বড় করে একটা লাইনের মধ্যে সবগুলি স্টেশন নামে মেনশন করা আছে। সো আপনারা যদি এই প্ল্যাটফর্মে আসেন তাহলে ইজিলি বুঝতে পারবেন যে কোন পাশ থেকে বা কোন দিক থেকে কোন ট্রেনটা কোন স্টেশনে যাবে, এবং আপনি কোন স্টেশনে যেতে চান সেই অনুযায়ী হচ্ছে আপনারা ট্রেনে উঠবেন। আপনাদেরকে প্ল্যাটফর্ম দেখাতে দেখাতে আমাদের যে গন্তব্যস্থলের ট্রেন ছিল সেই ট্রেনটি চলে আসলো। আসা মাত্রই আমরা ট্রেনে উঠে আমাদের গন্তব্যর অভিমুখে ছুটে চললাম। সেই সাথে আপনাদেরকে আমি আগের ভিডিওতে বলেছিলাম যে মালয়েশিয়ার ট্রেনে কিন্তু কোনো ধরনের ড্রাইভারের প্রয়োজন হয় না। অটোমেটিক কম্পিউটারাইজড পদ্ধতিতেই হচ্ছে ট্রেনগুলো পরিচালিত করা হয়। ট্রেনের সাথে আমরাও এগিয়ে চললাম সম্মুখ দিকে। সেই সাথে উঁচু উঁচু আকাশচুম্বী অট্টালিকাগুলো আমাদেরকে হাতছানি দিয়ে ডাকছিল। রেল ট্র্যাকের পাশে সবুজ অভয়ারণ্য সৌন্দর্য এক অপরূপ দৃষ্টান্ত এই কুয়ালালামপুর শহরে। এলআরটি লাইট র্যাপিড ট্রানজিট দ্রুত রেল। এসডিএন-বিএসডি হল দ্রুত ট্রানজিট মেট্রো সিস্টেমের অপারেটর, যা মালয়েশিয়ার কুয়ালালামপুরের এবং ক্লাং উপত্যকা এলাকায় পরিবেশন করে। বিস্তার মালয়েশিয়ার একটি সহায়ক, এটি 5টি দ্রুত ট্রানজিট লাইনের একমাত্র অপারেটর, যা সম্মিলিতভাবে র্যাপিড কেএল দ্রুত ট্রানজিট এলআরটি লাইন, 2টি বড় দ্রুত ট্রানজিট এমআরটি লাইন এবং একটি মডার্ন লাইন রয়েছে। এলআরটি লাইনগুলো স্ট্যান্ডার্ড গেজ 1435 মিলিমিটার রেলে কাজ করে। এলআরটি অর্থাৎ ন্যারো প্রোফাইল এবং এমআরটি ওয়াইড প্রোফাইল, যখন কেএল মনোরেল একটি অলওয়েজ স্ট্যান্ড বিমে কাজ করে। ট্রেন পরিষেবাগুলো সকাল 6টা থেকে গভীর রাত পর্যন্ত সার্ভিস প্রদান করে থাকে, সাধারণত মধ্যরাতের আগে শেষ হয় প্রতিদিন।
প্রতিটি গাড়িতে 8টি বগি, 2টি চালিত শেষ বগি এবং একটি অনুগামী বগি সেন্ট্রাল আর্টিকুলেশনের অধীনে থাকে। অপরূপ সৌন্দর্যমণ্ডিত বৈচিত্র্যময় এই রেল ট্র্যাকটি সত্যিই এক রোমাঞ্চকর অনুভূতি জাগ্রত করে। এর প্রধান কারণ হচ্ছে রেল ট্র্যাকটি কোথাও উঁচু আবার কোথাও নিচু, আঁকাবাঁকা সর্পিলাকার রাস্তাই হচ্ছে মূল অ্যাডভেঞ্চারের প্রধান কারণ। আপনারা যদি এই রেল ট্র্যাকটিতে না ভ্রমণ করেন তাহলে এই অ্যাডভেঞ্চারের স্বাদটা আপনারা কখনোই পাবেন না। বলতে বলতে আমরা পাশার শ্রেণী এমআরটি প্ল্যাটফর্মে চলে আসলাম। পাশার শ্রেণী এমআরটি প্ল্যাটফর্মের খুব সন্নিকটেই কিন্তু মালয়েশিয়ার সর্বোচ্চ ভবন 118 তলা বিশিষ্ট মার্দেকা টাওয়ারটি অবস্থিত। তাই আপনাদেরকে চেষ্টা করছিলাম এমআরটি প্ল্যাটফর্ম থেকে মার্দেকা টাওয়ারটি একটু দেখানোর জন্য। এমআরটি প্ল্যাটফর্ম থেকে নামতেই দেখলাম এক বাংলাদেশি ভাই এদিক সেদিক ছোটাছুটি করছে। পরবর্তীতে তিনি আমাকে হয়তোবা বাংলাদেশি ভেবেই আমাকে বলেই বসলো যে ভাই আমি হচ্ছে মনোরেল দিয়ে বুকিত বিন্তাং যেতে চাই, আমি কোন দিক দিয়ে যাব। তারপর আমি দেখিয়ে দেওয়ার পর উনি তার যে র্যাপিড ট্রানজিট বা র্যাপিড কেএল-এর কার্ডটি আছে সেটা পাঞ্চ করে বের হয়ে যায়। আমি একটু আন্ডারগ্রাউন্ডে যাচ্ছিলাম এমআরটি প্ল্যাটফর্মে, তো সেখানে অ্যাক্সিলেটর দিয়ে যাওয়ার সময় মার্দেকা টাওয়ারটাকে যে গ্লাস দিয়ে এই এমআরটি স্টেশনটি খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে সেই দৃশ্যটাই একটু দেখালাম আপনাদেরকে। কথা বলতে বলতে কিন্তু আমরা আন্ডারগ্রাউন্ডের অভিমুখে যাচ্ছিলাম, তখন দেখতে পেলাম হাউস অফ ড্রাগনের ব্যানার দিয়ে দেয়াল এবং যে পিলারগুলো আছে এমআরটি স্টেশনে তা খুবই সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। আমরা এই মুহূর্তে অবস্থান করছি এমআরটির আন্ডারগ্রাউন্ড প্ল্যাটফর্মে। এখানে এসে দেখলাম প্রচুর পরিমাণে মানুষ এমআরটি রেল আসার জন্য অপেক্ষা করছে এবং রেলটি আসা মাত্রই সবাই ট্রেনটিতে চড়লো, সেই সাথে আমিও চড়লাম একদম সম্মুখের দিকেই, যাতে আপনাদেরকে আমি আন্ডারগ্রাউন্ডের দৃশ্যটি একটু দেখাতে পারি। যদিও আমি আমার আগের ভিডিওতে আপনাদেরকে এই আন্ডারগ্রাউন্ডের ভিডিওটা দেখিয়েছিলাম, তারপরও অল্প একটু দেখানোর চেষ্টা করছিলাম। যখন আন্ডারগ্রাউন্ড থেকে ট্রেনটি এলিভেটেড অংশে চড়ে তখন সেই জায়গাটির দৃশ্য আমার সত্যি খুবই ভালো লাগে। বলতে বলতে আমরা কিন্তু একদম আমাদের ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। আশা করি আপনারা আমাদের ভিডিওটি উপভোগ করেছেন। আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আমাদের পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।